সুপ্রভাত, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখন যে নিউজটি শেয়ার করব সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। সে নিউজ হচ্ছে টপ ইন দ্য টপ কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং গুরুত্বপূর্ণ সেই মামলাটি, অর্থাৎ যে মামলা করেছিল সেই মামলাটি খারিজ করে দিয়েছে। আর সেই মামলাটি হলো বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল এবং সেই সাথে নিষিদ্ধ করার যে রিট করা হয়েছিল সেই রিটটি আজ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে গত 5ই আগস্ট যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে, অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে একটি আওয়ামী লীগ বিরোধী চক্র, অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী সবাই একত্রিত হয়ে আওয়ামী লীগের যেসব স্থাপনা ছিল সেখানে অগ্নিসংযোগ করেছে। সেখানে রেহাই পায়নি বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর এবং বঙ্গবন্ধুর বিভিন্ন স্ট্রাচও তারা ভেঙে ফেলেছে এবং অনেক জায়গায় তারা পুড়িয়ে দিয়েছে। সেই সাথে তারা আইনিভাবেও বাংলাদেশ আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে কিংবা অন্য ধরনের দল হিসাবে সেটাকে বাতিল করার জন্য এবং তার নিবন্ধন বাতিল এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে হাইকোর্টে রিট করেছিল, আজকে অর্থাৎ আজ সেই হাইকোর্ট বেঞ্চ তার সেই রিটকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ আজকের বিচারপতি ছিলেন একে আসাদুজ্জামান ও মাহমুদুল ইসলাম। তারা দুজনে এই রিটকে খারিজ করে দেয়। অর্থাৎ সেই রিটে কিন্তু আরও অনেক কিছু ছিল, শুধু আওয়ামী লীগের নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিলই নয়, শেখ হাসিনার নামে যত সব প্রতিষ্ঠান আছে সেই নামগুলোকে তারা বাতিল করতে চেয়েছিল, যে শেখ হাসিনার নামে কোনো প্রতিষ্ঠান থাকবে না, রাস্তাঘাট কোনো কিছুতেই শেখ হাসিনার নাম যেখানে আছে সেখানে তারা থাকবে না। কিন্তু আজকে হাইকোর্ট সব কিছুকে খারিজ করে দিয়েছে। অর্থাৎ হাইকোর্ট কোনো কিছুকে আমলে নেয়নি। সুপ্রিভিয়ার্স, আপনারা জানেন যে রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশে দিনের পর দিন আরও ছড়িয়ে পড়ছে। আপনারা এখনও দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে সময় না দেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলও এখন অনেক প্রেশার ক্রিয়েট করতেছে। তাদেরকে কাজের যে নিশ্চয়তা বা কাজের যে স্বচ্ছতা বা কাজের যে সময় দেওয়ার সেটা থেকে তারা বিরত থাকছে। সেই সাথে আজকে যে রায় হলো, এতে আওয়ামী লীগ আরও সুসংগঠিত হবে বলে অনেকেই মনে করছেন। কেননা আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের অনেক পুরাতন একটি রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দল সদ্য ক্ষমতায় ছিলেন প্রায় 15 বছর। তারা দাপটের সাথে শক্তির সাথে তারা দেশ পরিচালনা করেছেন, কিন্তু সেই সাথে তারা যে অন্যায় করেছেন, অবিচার করেছেন তারও বিচার হবে। তবে নিবন্ধন বাতিল হচ্ছে না, এটাই হচ্ছে আওয়ামী লীগের জন্য একটি খুশির খবর। এবং আমরা কিছুদিন ধরেই শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগ নতুন রূপে আসবে। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং সাবেক নারায়ণগঞ্জের মেয়র আইবির হাত ধরে এই আওয়ামী লীগ আরও শক্তিশালী হয়ে আসবে, এমনটাই সবার প্রত্যাশা। এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরও শক্তিশালী ভূমিকা পালন করবে, সেটাই আওয়ামী লীগরা যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারা বিশ্বাস করেন। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। শুধু এতটুকু জেনে রাখুন যে আওয়ামী লীগের দলীয় নিবন্ধন বাতিল হচ্ছে না এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে না। আওয়ামী লীগ আগামী নির্বাচনে তারা রাজনৈতিকভাবে অংশগ্রহণ করবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মৃধা মিডিয়ার সাথে থাকেন। আল্লাহ হাফেজ। আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যে দল মুক্তিযুদ্ধে সংগঠিত এবং মুক্তিযুদ্ধের আগ থেকে প্রায় 75 বছরের উপরের দল, এটা খেয়ে ব্যান করলে একটা অবৈধ সরকার মধ্যবর্তী, এইটা অবৈধ সরকারের সব কিছু অবৈধ। আমরা এটা কিছু যায় আসে না, আওয়ামী লীগ আছে, থাকবে এবং চিরকালই থাকবে।